সবকিছু ছেড়ে আদর ভালোবাসা মায়া ছেড়ে চলে যাচ্ছি ব্যস্ত নগরীতে। ব্যস্ত নগরীতে এতই ব্যস্ত থাকে মানুষ, কেউ কারো খবরও নেয় না। এই সুন্দর প্রকৃতি ছেড়ে না যেতে ইচ্ছা করছে না, কিন্তু চলে তো যেতেই হবে। এই পানির ঢেউগুলো বুঝি আমাকেই ডাকছে, আর আমার তো ইচ্ছা করছে পানিতে নেমেই যাই, কিন্তু এত বেশি শীত ছিল পানিতে নামার মতো সাহস আর ছিল না। এই অথই পানি দেখলে না ভয় লাগে, মনে হয় যে আমি এই বুঝি পানিতে পড়ে যাব। পানি যেরকম সুন্দর আবার ঠিক সেরকম ভয়ঙ্কর। আমরা প্রতিটা মানুষ চায় একটা, পায় আর একটা, আর যেটা পাই সেটাতে আমরা হ্যাপি থাকি না, কিন্তু অল্পতেই হ্যাপি থাকা মানুষগুলোই বেশি সুখী হয়। আর এখানে দেখেন এই ছোট ছোট নৌকাগুলো মনে হচ্ছে ঢেউয়ের সাথে ডুবে যাবে। আমার শুধু মনে হচ্ছে এই বুঝি ডুবে যাচ্ছে লঞ্চের ঢেউয়ে নৌকাগুলো। এই ছোট ছোট নৌকাগুলো কিন্তু ঢেউর স্রোতে সুন্দর করে ভাসছে। সন্তানরা যখন বাবা মাকে ছেড়ে দূরে চলে যায় তখন অনেক কষ্ট হয়, আর বাবা মা সন্তানকে ছেড়ে গেলে আরও কষ্ট হয়। যদিও আমার এখন যেতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, যেতে তো হবেই। মন চাচ্ছে আরও মাসের পর মাস মা বাবার কাছে থেকে যাই, এত শান্তি। আর এখানে প্রত্যেকটা লঞ্চ গুনতেছিলাম যে কয়টা যাচ্ছে আর কয়টা আসতেছে। লঞ্চ জার্নিটা শুধুমাত্র গরমকালে মজা, শীতকালে অনেক বেশি শীত থাকে, অনেক অনেক ঠান্ডা থাকে। এই আশপাশে একদমই হাঁটা যায় না, বসা যায় না বাতাসের জন্য আর শীতের জন্য, যার কারণে গরমটা একদম বেস্ট লঞ্চ জার্নির জন্য। কিন্তু আমাদের জন্য লঞ্চটা একটু উল্টা হয়ে যায়, যেহেতু আমরা লক্ষ্মীপুরে থাকি। লক্ষ্মীপুর থেকে লঞ্চ ঘাটে আসা, লঞ্চে করে আবার ঢাকায় যাওয়া অনেক বেশি জার্নি হয়ে যায়। আমাদের জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে বাস, একদম সরাসরি লক্ষ্মীপুর থেকে ঢাকায় একদম স্টেশনে বাসে নেমে গেলেই হয়ে যায়। আর লঞ্চ দিয়ে একদম ঘুরে ঘুরে কষ্ট করে যেতে হয়, তারপর লঞ্চ ভালো লাগে, কোনো জার্নি শরীরে মনে হয় না, আর অনেক আরামে যাওয়া যায়। আবার অনেক ভয়ও লাগে, আমার খুব ভয় লাগে যখন আমি নদীর মাঝখানে চলে যাই, মনে হয় যে এই বুঝি কিছু হয়ে গেল, আর এখানে নামলে তো মনে হয় আমি আর কিনারেই যেতে পারবো না, এত ভয় লাগে। যখন অনেক বেশি মন খারাপ থাকবে তখন এরকম নদীর পাশে এসে নদীর দিকে তাকিয়ে থাকলে কিন্তু মনটা শান্তি হয়ে যায়। নদী আকাশ সবগুলো কত সুন্দর। সময় অনেক দ্রুত চলে যায়, সময় কারোর জন্য অপেক্ষা করে না। মনে হচ্ছে ওই যে ওই দিনই বাড়িতে এসেছি বেড়াতে, আর দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। 1 মাস পর এখন তো অনেক টাইমিংয়ের ব্যাপার, এরপর তো চলে যেতেই হবে। খুবই খারাপ লাগতেছে ভাবলেই, কি আর করার, যেতেই হবে। আমাদের মনের ইচ্ছার বিরুদ্ধে কিন্তু অনেক সময় অনেক কিছু হয়ে যায় যেটা আমরা চাই না, ঠিক সেটাই হয়, কারণ ওইটাই হয়তো আমাদের কপালে ছিল। কিছুক্ষণের মধ্যে লঞ্চ জার্নিটা শেষ হয়ে গেল। এই যে এখন চলে এসেছি আমরা একদম কিনারে, মানে ঘাটে চলে এসেছি, এখন জাস্ট নেমে চলে যাওয়ার ফালা। আর মানুষগুলো দেখেন আসতেছে যাচ্ছে দৌড়ের উপর, সবাই কখন লঞ্চ ছাড়বে অপেক্ষা করতেছিল। আমি কিন্তু এখনো গ্রাম থেকে শহরে যাচ্ছি না, যাবো আরও কিছুদিন পর, যেহেতু এসেছি অনেক দিন পর, থাকবো অনেক দিন, ছুটি নিয়ে এসেছি অনেক দিনের। আর এই ভিডিও ক্লিপটা আনাবিয়ার পাপার ফোন থেকে আমি নিয়েছি। আনাবিয়ার পাপা যখন গ্রামে এসেছিল তখন ও লঞ্চে এসেছিল, আর তার ফোন থেকে নেওয়া, আর ভাবলাম একটু শেয়ার করে দিই আপনাদের সাথে। আমারও কিন্তু লঞ্চ জার্নি অনেক বেশি পছন্দ, আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। কিন্তু শীতকালে একদমই ভালো লাগে না, কারণ অনেক বেশি শীত থাকে, অনেক বেশি বাতাস থাকে। দিনে গিয়ে দিনে আসা ভালো, রাতে তো একদমই ভালো লাগে না, ভয়ও লাগে। আর লঞ্চ জার্নিটা বাসের থেকেও আরামদায়কই হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।